বন্ধুগণ নমস্কার। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মমতা। শ্রীমতী মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী। তখন আমি অনেক ছোট, প্রায় ৮০-র দশক। আমি থাকতাম লাসডাউনে, চক্রবেড়িয়া লেন। ওইখানেই শরৎ বোস রোড, একটা কানেক্টিং রোড আছে যেটাকে আমরা মেন রোড বলে থাকি। তার পাশে একটি বাড়ি, বহুতল বাড়ি ভেঙে পড়েছিল। তা আমারও উৎসুকতার জন্য আমিও গেলাম সেইখানে যে দেখতে, কারণ বাড়ির থেকে খুব একটু বেশি দূরে ছিল না ওই জায়গাটি। সেইখানে গিয়ে দেখছি যে বাড়িটি পুরোপুরি ভেঙে ধসে পড়েছে। তার আশেপাশে বহুতল বাড়ি ছিল, সেগুলো অক্ষত, কিন্তু সেই বাড়িটা জানি না কেন পুরোপুরি ভেঙে ধসে পড়েছে। আর বহু লোক সেই বাড়ির ভেতরে যারা থাকতো তারাও মারা গেছে। বহু লোকের ভিড়, বহু লোকজন সেইখানে রয়েছে। আর আমিও দেখে হতবাক হয়ে পড়লাম। কিন্তু একটি জিনিস তাৎপর্যপূর্ণ আমার কাছে ছিল, সেইটা হচ্ছে ঠিক বাড়িটি যেখানে ভেঙে পড়েছিল তার উল্টো দিকের ফুটপাতে গাছের তলায় একটি খুব সুন্দর মেয়ে সাদা কাপড় পরে একটি চেয়ারে বসে হাতে একটি মাইক নিয়ে লাগাতার বলে যাচ্ছিল যে আপনারা সবাই সাবধানে থাকুন, আপনারা কেউ ভিড় করবেন না, আপনারা বিভিন্ন রকম সামাজিকমূলক কথাবার্তা বলেই যাচ্ছিল। আমি বহুক্ষণ ওইখানে ছিলাম, কিন্তু আমি দেখলাম নিরন্তর ওই মেয়েটি বলতেই থাকছিল। এইটা আমার কাছে একটু বিস্ময়কর। আমি ওই পার থেকে যেই দিকে বাড়ি ভেঙে গেছিলো তার পরবর্তী উল্টো দিকের ফুটপাতে যেখানে বসেছিল সেইখানে গেলাম, গিয়ে মেয়েটিকে ভালো করে দেখলাম খুব সুন্দর গোল মুখ, ফর্সা গায়ের রং, আর লাগাতার বলে যাচ্ছে। তারপর আমি বাড়ি ফিরে আসি। পরবর্তীকালে আমি জিজ্ঞেস করলাম আমার ছোট মামাকে যে ওই মেয়েটি কে। তখন মামা আমাকে বলল ওই মেয়েটি হচ্ছে মমতা ব্যানার্জি। তখন সেই রকম মমতারকে কেউ চিনত না, কিন্তু আমার কাছে কিন্তু ওই দিনটা কিন্তু খুব আকর্ষণীয় হয়ে গেছিল যে একটি মেয়ে তার কি সৎসাহস, সে সমস্ত কিছু তার দায়বদ্ধতা ছেড়ে সামাজিকমূলক একটি দৃষ্টান্তমূলক কাজ করছে। এরপরে আর একটা ঘটনা বলি মমতার সাথে আমার আর কি। তা তখন বাদশাহ আলম তখন হচ্ছে ওই আমাদের পার্ক সার্কাস এরিয়ার সিপিএমের একজন কাউন্সিলর, খুব ভালো নাম ডাক্তার। তা তার ভাই লালু আলম। তা লালুদা আমাদের পদ্মপুকুর ইয়ংম্যান অ্যাসোসিয়েশন, আমাদের যে পদ্মপুকুরে যে পুকুর আছে সেখানে সুইমিং করতে আসতো, এবং খুবই ভদ্র, নম্র এবং খুব সুশীল একজন ব্যক্তি। হঠাৎ শুনলাম মমতার মাথায় কে বাঁশ মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছে। এই ঘটনার তারপর তো মমতা হসপিটালাইজড হয়। এরপরে বহু বছর পরে লালুদার সাথে আমার ক্লাবেই দেখা। আমি জানি লালুদা এমন একজন ব্যক্তি যে একটি পিঁপড়েকে টিপে মারতে পারে না, সে মমতাকে কি করে বাঁশ দিয়ে মারলো, এটা কিন্তু আমার কাছে একটা বিস্ময়কর ব্যাপার। তা আমি লালুদাকে জিজ্ঞেস করলাম, লালুদা তুমি মমতার মাথায় বাঁশ দিয়ে মারলে কি করে? তা আমাকে লালুদা উত্তর দিচ্ছে, দেখ ব্যাপারটা ছিল এমন একটা যে বাঁশ পেয়েছিলাম, আর একটা উত্তপ্তজনক ব্যাপার, আমি ইন্টেনশনালি মারিনি কিন্তু মেরে দিয়েছি, এইরকম ব্যাপার। তা আমি মমতাকে একটা জিনিসের জন্য ধন্যবাদ দিই। মমতা পরবর্তী সময় অনেক বড় জায়গায় গেছিল, সমাজে অনেক বড় ক্ষমতাশীল ব্যক্তি হিসেবে নিজেকে প্রমাণিত করেছিল, কিন্তু লালুদাকে কোনোদিন টাচ করেনি। আর আমরা লালুদা যেমন আমাদের পাড়ার একজন ব্যক্তি, আমাদের পাড়ার দাদার মতো, তেমন কিন্তু মমতাও আমাদের পাড়ায় দিদির মতো। কারণ লাসডাউন আর
কালীঘাট এমন কিছু ডিস্টেন্স নয়, মানে পার্ক সার্কাস এক পাড়ার মধ্যেই বলা যেতে পারে। কিন্তু আজকের আমি, যেহেতু মমতা ব্যানার্জি আজকের মুখ্যমন্ত্রী, আমি যার জন্য আজকের মমতাকে মমতা বলে ডাকবো না, শ্রীমতী মমতা ব্যানার্জি বলেই ডাকবো। কেন? মমতা ব্যানার্জি আমার কাছে একটি আদর্শ, এবং মমতা ব্যানার্জি এই সমাজ ব্যবস্থার জন্য, এই পশ্চিমবঙ্গের জন্য দৃষ্টান্তমূলক বহু কাজ করেছে। তার পুরো জীবনটাই এই পশ্চিমবঙ্গ এবং কলকাতার উন্নতির জন্য সুপে দিয়েছে। এটা কিন্তু একটি দৃষ্টান্তমূলক কাজ। মানুষ বহু রয়েছে, তারা কিন্তু ভালো কাজকেও সমালোচনা করে। একটি ব্যক্তির নামে বিভিন্ন রকম সমালোচনা করা এই সমাজ ব্যবস্থায় কোনো বড় জিনিস নয়। আরেকটি আমি মমতাকে নিয়ে একটু কথা বলতে চাই আমার জীবনে। যদিও মমতা হয়তো আমাকে চেনে না, আমি ডাইরেক্ট সেই রকমভাবে কোনো দিন মমতার সাথে আমার কথাবার্তা বা আলাপ হয়নি, মমতা ব্যানার্জি সরি। কিন্তু মমতা ব্যানার্জি, আমি আমি সত্যিই মমতা ব্যানার্জির একটি মানে তার যে কাজ করার যে পদ্ধতি বা জীবনযাত্রা, তাতে আমি প্রভাবিত। আচ্ছা, মমতা ব্যানার্জি তখন ভোটে দাঁড়িয়েছে কসবায়, পরবর্তীকালে আমি ল্যাসডাউন থেকে কসবায় চলে আসি। তখন মমতা ব্যানার্জি, তখন সিপিএমের রাজ আর কি। মমতা ব্যানার্জি তখন লোকসভা ভোটে দাঁড়িয়েছিল, আমার মনে আছে। সেই সময় আমি গেছিলাম ভোট দিতে, আমার বয়স অনেকটাই কম, এবং মমতা ব্যানার্জিকে আমি ভোট দিই, শ্রীমতী মমতা ব্যানার্জিকে আমি ভোট দিয়ে যখন বেরিয়ে আসি, তখন সত্যিই আমার হাত পা কাঁপছিল। কারণ সেই সময় দুদিকেই সিপিএমের বুথ ছিল, এবং তারা যদি জানতে পারতো যে আমি মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছি, তাহলে মারধর খেতাম একদম নিশ্চিত। যার জন্য খুব ধীরে সুস্থে যখন বাড়ি ফিরছি, দেখছি আমার হাত পা কাঁপছে টেনশনে। তো এই তিনটে ঘটনা আমি আমার জীবনের মমতা ব্যানার্জিকে নিয়ে, যেটা আমি আজকের বললাম। আমি মমতা ব্যানার্জিকে একটা কথা বলতে চাই, যে তুমি যেটা করছো সেটা ঠিক করছো, এবং সেই পথে এগো। কে কি বলছে না বলছে সেই দিকে তুমি দৃষ্টিপাত করো না। তুমি খুব ভালোভাবে জানো, তুমি যদি বিজেপির সাথ যদি দাও, সেক্ষেত্রে বিজেপি তোমাকে গিলে খেয়ে নেবে। আর তোমাকে ইন্ডিভিজুয়ালি তোমাকে এগোতে হবে, নিজের পায়ে দাঁড়িয়ে তোমাকে সক্ষম হতে হবে, এছাড়া তোমার কাছে কোনো পথ নেই। তুমি যেভাবে সর্ব জাতিকে নিয়ে তুমি এগোচ্ছ, হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই সবাইকে নিয়ে যেমন এগোচ্ছ, সেইভাবে এগোতে থাকো। আমাদের সমাজ ব্যবস্থা এইভাবেই গড়ে উঠবে। আর অনেকেই তো অনেক কথা বলতে থাকে, সেই দিকে তুমি কর্ণপাত করো না। শ্রীরামের ব্যাপারটা আমি বলে দিচ্ছি। জয় শ্রীরাম যখন বলেছিল মমতা ব্যানার্জিকে, এবং মমতা ব্যানার্জি তুমি যখন গাড়ির থেকে নেমে এসে তুমি তাদের সাথে বচসা করেছিলে, সেটা তোমার করা উচিত হয়নি। তাতে কি হয়েছে, এটা একটা প্রোপাগ্যান্ডা। আমি জানি তুমি দুর্গা পুজোর জন্য অনেক কিছু করেছো, তুমি দীঘায় বিশাল তুমি জগন্নাথের মন্দির করেছো, এছাড়াও এমন বহু কাজ করেছো যেটা হয়তো আমার অজানা। কিন্তু আমি তোমাকে সবসময় সাধুবাদ দেব। আমি জানি তুমি রামকে পুজো করো, শ্রীকৃষ্ণকে পুজো করো, তুমি দেবতাকে পুজো করো, কিন্তু যদি কেউ তাচ্ছল্যমূলকভাবে সেই ভাষাটার ব্যবহার করে, তার প্রতিবাদ করাও দরকার। এবং তুমি যেটা করেছিলে ঠিক করেছিলে, কিন্তু যেহেতু তুমি জানো আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে তোমার শত্রুর শেষ নেই, অতএব তোমাকে বিভিন্নভাবে এই ব্যবহারটার জন্য তোমাকে ব্যবহার করেছে সমাজের বিভিন্ন স্তরের মানুষরা। তুমি যতদিন বেঁচে থাকবে আমি জানি তোমার দ্বারা এই সমাজ উপকৃত হবে, এবং সমাজ ব্যবস্থা এগিয়ে চলবে। তুমি যতটা পেরেছো তুমি করেছো। পার্টি চালাতে গেলে বিভিন্নভাবে শক্তির দরকার হয়, বিভিন্নভাবে অর্থের দরকার হয়। আমি তোমাকে খুব ভালোভাবে আমি তোমাকে বিশ্লেষণ করেছি, তাতে আমি যেটুকুনি বুঝেছি যে তোমার যে পথ অবলম্বন তুমি করেছো, আরও যারা বড় বড় নেতা এই পৃথিবীতে এসছে তারাও একই পথের শরিক।
অতএব তুমি কোনো ভুল কাজ করোনি। আমার সাধুবাদ তোমার সাথে থাকবে। মমতা ব্যানার্জি সবসময় আমার কাছে আদর্শ। আর শ্রীমতী মমতা ব্যানার্জিকে আরেকটি কথা বলি, এখন তুমি আর এই ছোট্ট মেয়েটি নয়, এখন তুমি একটি বড় ব্যক্তিত্ব, এবং তোমার কাজ করার যে দক্ষতা সেটা কিন্তু সারা পৃথিবীর জন্য অন্যতম। তুমি একটি আদর্শ। রাখছি, ভালো থাকো। আমার এই বক্তব্য আপনারা হয়তো বুঝেছেন, আমি কোনো পার্টি পলিটিক্স করিনি। আমি কোনো দিন সিপিএম, আমি কোনো দিন কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসে কোনো দিন যোগদান দিইনি। আমি একটি সাধারণ ব্যক্তি, একটি সাধারণ মানুষ। মমতা ব্যানার্জি আমার পাড়ার লোক। আমার মনে হয়েছে মমতা ব্যানার্জিকে নিয়ে দুটো কথা বলা খুব দরকার, তাই আজকের আমি মমতা ব্যানার্জির পাশে এসে দাঁড়াচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাখছি, নমস্কার।